Assalamu alaikum guys, it's me Shipu. Welcome back to my video. আপনার সবাইকে নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে স্বাগতম। আজকে দিনটা অতটাও মানে বোরিংনেস লাগতেছে পুরাপুরি, বিকজ সকাল থেকে মানে একেবারে বেলা বসে রয়েছে। মানে খালি কোনো কাজ নাই, এরকমভাবে বসে রয়েছে, ভালো লাগতেছে না। নিজের কাছেই কীরকম লাগতেছে। বাহিরে যাবো, আম্মু এই সময় বলতেছে যে নাস্তা না করে যাস না, মানে বাহিরে বলতে এখন যাব নিয়ন্দের বাসায়, কারণ এখন ওই ছাড়া কোনো গতি নাই। বিকজ খারাপ লাগুক ভালো লাগুক ওই জায়গায় সব, আর ঘরে বসে থাকতে কোনো কাজও নাই ঘরে। একে তো পড়াশোনাও ঠিক মতন শুরু করি নাই, ঠিক মতন কি শুরুই করি নাই, জাস্ট ভর্তি হয়ে রয়েছি। এখনও পড়াশোনা কিছু করি না, বইও কিনি নাই, জানিও না যে কী বই কিনা লাগবে। এই হচ্ছে বর্তমান স্টুডেন্টদের অবস্থা। তাই স্টুডেন্টের দোষ দিয়ে লাভ নেই, নিজেরই দোষ। এখন দেখি যে খাওয়া দাওয়া করে দেখি নিয়ন্দের বাসার দিকে যাব। আর আজকের দিনটা এরকমভাবে শুরু হইলো। সো বেশি কথা না বলে, বেশি বোরিং না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এখন যাবো খুলনার দিকে, কিন্তু তার আগে যাবো একটু নিয়ন্দের বাসায়, বিকজ ওর বেডিংটা নিয়ে আসছিলাম, এখন ওর দরকার। তাই ওর বাসায় বেডিংটা দিয়ে আমি যাব খুলনা। সো গাইজ, মাই ওয়ার্ক হিয়ার ইন নিয়ন ফোম ইজ ডান। এখন যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। খুলনার জন্য মাহিন্দ্রা ধরবো, মাহিন্দ্রা ধরে তারপরে এখানে ভাই রয়েছে, ভাইয়ের সাথে দেখা করবো। সো ওয়ে টু খুলনা। সো একটা মাহিন্দ্রাতে করে আমি রওনা হয়ে গেলাম খুলনা ডাকবাংলার দিকে। আর এই ডাকবাংলা হচ্ছে খুলনার অন্যতম ব্যস্ততম এবং ভিড় এর অঞ্চল। মানে এখানে মানে পাড়া দেওয়াটাও একেবারে খুবই কষ্টসাধ্য একটা বিষয়। এখানে আপনার যে সব রকমের জিনিস পাইকারি পাওয়া যায়, বড় বাজারও এখানে, এর জন্য অনেক ভিড়। যাই হোক, গেলাম আজকের সেই জেলা কলেজ অ্যান্ড স্কুলে, কিন্তু তাও আজকের সেই কাজ কিছুই হয় না। তারপর আমি আর ইমরান ভাই চলে গেলাম ইমরান ভাইয়ের এক কাজ করতে। সেই কাজটা হচ্ছে একটা ফ্রেম বাঁধাবে, সেই ফ্রেমটা সেট করতেছিল ইমরান ভাই। তারপর ও ছবিটা প্রিন্ট করার জন্য চলে গেলাম আমরা একটা প্রিন্টিং প্রেসে। সেই প্রেসটা হচ্ছে ইউথেন্টিক হাঙ্গারের একজন সদস্য ভাইয়ের। আর এখানেও সেও খুবই আন্তরিক ছিলেন, তার সাথে কথাবার্তা বললাম। আর লাইফের এই প্রথম কোনো প্রেসে এত সুন্দর করে মানে কাছের থেকে দেখতে পারলাম, দেখার সুযোগ পাইলাম। মানে কিছু কিছু বিষয় আছে যে সংগঠন বা এইসবের অনেক ফায়দা আছে, তার মধ্যে এইটা আজকে পাইলাম। যাই হোক, এদিকের কাজগুলো সাইডে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। কিন্তু গত দিনের মতনই একই অবস্থা হয়ে যাচ্ছে, যে আমি গরমে খুবই সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে প্যাসেঞ্জার ধরার জন্য ড্রাইভার সে বাহিরে ওয়েট করতেছে। গাইজ, এখন যেহেতু জোহরের নামাজটা পড়া হয় না, সেহেতু আগে জোহরের নামাজটা পড়বো, তারপরে বাসায় যাব। আর মাহিন্দ্রা উঠলে প্রচুর ঘুম আসে আমার, এখনও মানে ডিজি ফিল আছে। এখন উজু করে নামাজ পড়ে তারপরে বাসায় যাব। আসরের আজান দেওয়ায় আমি মসজিদে চলে যাই নামাজ আদায় করতে। আজ নামাজ শেষ করে এখন একটু যাচ্ছি পিপলস পাঁচতলার দিকে। সে জায়গায় একটা কাজ রয়েছে, কাজটা না হইলে সোজা চলে যাবো শামীম ভাইয়ের বাসায়। লেটস গো। আর পিপলসের ওই কাজটা হলো না, তাই সোজা চলে যাই আমি শামীম ভাইয়ের বাসার দিকে। এমনিতেও প্রচুর গরম, ওর মধ্যে এত দৌড়াদৌড়ি, দুই কাজ করতে চাই, এখন 4 কাজ হয়ে গেছে। করবো বুঝতেছি না। যাই আপাতত আস্তে আস্তে একটা একটা করে কাজ সারতে থাকি। কেবল দোকান করলাম, ভাই আসুক, ভাই আসার পরে আরেকটা কাজ সারবো, ওইটা সারার পরে আরেকটা কাজ সারবো, তারপরে আবার ভাইয়ের দোকানে। দেখা যাক কি করা যায়, আর আপডেট দিতে থাকবো আপনাদের। সো স্টে টিউনড। মাশাআল্লাহ, আকাশের অবস্থাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মাগরিবের নামাজ পড়ে আসার পর মাগরিবের পরে ভালোই একটা আকাশের রোদ ঝোপ। এদিকে কালকে রাত্রে বৃষ্টি পড়ছে, এখনো শুকায় নাই।
এদিকে সন্ধ্যার পরে আমার ফ্রেন্ড আসে আমাদের সাথে দেখা করতে, আমরা অনেকক্ষণ আড্ডা দিই, আর একটু পরে আমাদের বন্ধ টাইম চলে আসে। সো গাইজ অলরেডি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। এই যে দোকান বন্ধ হয়ে গেছে, নিয়নার ভাই একটু গল্প আড্ডা দিচ্ছে। আর সারাদিনে ভালোই অনেক হ্যাসেল গেছে, অনেক কাজকর্ম হয়েছে, বিশেষ করে বিকালের পরে অনেক বেশি হ্যাসেল হয়েছে, যার তো ধরুন আমি কোনো ভিডিও করতে পারি নাই বা কিছু করতে পারি নাই। আর মানে টুকটাক কিন্তু কাজ বেশি ছিল, আর মন মানসিকতা ওরকম ছিল না যাই ক্যামেরাটা বাইর করে একটু শ্যুট করি। যাই হোক, এখন আপাতত দোকান বন্ধ করছি, এখন একটু বাসায় যাবো টুকটাক কাজ করে। আমি আর নিয়ন ওদের বাসায় যাবো, ওদের বাসায় আজকে থাকবো। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত পজ রাখলাম, আর ইনশাল্লাহ আগামীকালকেরা আপনাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থাকবেন আশা করি, আর নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।